প্রিয় শিক্ষার্থীরা, তোমার স্বপ্ন যদি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে তুমি আমার ইমোশনাল ঢাবি 2.0 কোর্সে ভর্তি হয়ে যাও। কি আরে বলুন কি? দেখো, আমি তোমাদের জন্য বিগত 5 বছর ধরে কাজ করছি এবং এই 5 বছরের চেষ্টায় এই শীট বানিয়েছি। এই শীট থেকে তুমি 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবে। এছাড়াও তোমাকে যদি বলি আমার হ্যান্ড নোট, এই যে হ্যান্ড নোটটা দেখো কি চমৎকার একটা হ্যান্ড নোট। এই হ্যান্ড নোট থেকে এমন কোনো শিক্ষার্থী নেই যারা কমন পায়নি, তারা চান্সও পেয়েছে, কমনও পেয়েছে। তাই তোমরা যারা ঢাবি স্বপ্ন আছে, ঢাবিতে চান্স পেতে চাও, তাহলে অবশ্যই আমার এই ইমোশনাল ঢাবি 2.0 কোর্সে ভর্তি হয়ে যাও। মানে কি স্যার, মানে এই এক পৃষ্ঠা পড়লে 5টা কমন, জি স্যার। আর এই পেজ থেকে কয়টা কমন বললেন? এই পেজ থেকে স্যার প্রতিটা সেগমেন্টে 5 থেকে 6টা করে থাকে। মানে প্রত্যেক পৃষ্ঠা থেকে কমন আসে? হ্যাঁ, প্রত্যেক পৃষ্ঠাতে থেকে থাকে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়? জি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে। আচ্ছা, মানে নিশ্চিত কমন? জি জি। What? Bro, what are you talking about, man? আচ্ছা, আপনার নাম কি স্যার? স্যার আমার নাম হচ্ছে সাকিব। কত বছর পড়াচ্ছেন? আমি স্যার বিগত 4 থেকে 5 বছর ধরে পড়াচ্ছি। আমি 16 বছর পড়াচ্ছি। কি বলেন স্যার? হ্যাঁ, তো যাই হোক, আপনার ডান হাতটা দেন তো, একটু মাথায় হাত দেন তো। বলেন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলবেন না। মিথ্যা বলবো না। বাবা মার কসম, গার্লফ্রেন্ডের কসম। যাই হোক, সত্যি বলেন তো, মাথায় হাত দিয়ে প্রতি বছর কি কমন আসে? কয়টা আসছে অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়? স্যার এটা যদি বলতে হয় তাহলে একটু হাতটা মাথা থেকে নামিয়ে বলি। না না না, মাথায় হাত থাকবে। না না স্যার, না 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 স্যার, মাথায় হাত দিতে পারবো না স্যার। মাথায় হাত দেওয়া যাবে না? না স্যার। কেন ভাই, কি সমস্যা? স্যার মাথায় হাত না দিয়ে। আচ্ছা, মাথায় হাত দিয়ে বলেন, মাথায় হাত দিতে বলবো। কয়টা কমন আসছে গত 4-5 বছরে? স্যার মাথায় হাত দিয়ে যদি বলে তাহলে কোনো কমন আসে না, আর মাথায় হাত না দিলে বলবো 5 থেকে 6টা কমন আসছে। আচ্ছা, তাহলে যদি কমন না আসে তাহলে এগুলো করার কারণ কি? স্যার এটাই তো আমার বিজনেস। Why, Dada? Why? This is business. এটা যদি না করি তাহলে তো আমার স্টুডেন্ট পাবো না স্যার। মানে স্টুডেন্ট শুধু ভর্তি করার জন্য এটা করতেছেন? জি স্যার। মানে এগুলি স্টুডেন্ট খায়? জি স্যার, এগুলোই স্যার একটু চলে, বাজারে চলে, জি জি, এটাই এই জন্য এটা। জি স্যার। তার মানে কোনো কমন টমনের কোনো খেলা নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে? স্যার আচ্ছা সরি স্যার, আমি আচ্ছা, আমি দেখতেছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। নাচ দেখে কোনো টিচার ভালো নাচলো, তোমরা তার ব্যাচে ভর্তি হও। আর কিভাবে সম্ভব একটা পৃষ্ঠা থেকে বলে আমার এই স্লাইডটা পড়লেই 5টা কমন পাবা? আরে ভাই, এটা কি মগের মূল্য নাকি? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি 16 বছর পড়াচ্ছি, আমার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, বাট কখনো বলতে পারি নাই যে আমার কাছে পড়লেই তুমি ঢাবিয়ান হবা। আমি বলতে পারি যে আমার কাছে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার যে রাস্তা, এই রাস্তাটা আমি সহজ করে দিতে পারবো, আমি প্রপার গাইড দিতে পারবো। সো যদি এইরকম যারা বলে এক পৃষ্ঠা থেকে 5টা কমন, এই পৃষ্ঠা থেকে 6টা কমন, এগুলো মূলত বিজনেস। এগুলো মূলত কি বিজনেস, এগুলো খাওয়া যাবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখে, টিচারের নাচ দেখে, গান দেখে যদি বলো ওয়াও, হ্যাঁ এটা বলতে পারো, এটা ইউটিউবে বলবা, এটা জাস্ট মজা ফান হিসেবে নিবা, বাট ডোন্ট টেক ইট সিরিয়াসলি। কারণ এটা তোমার জীবন, তোমার জীবন নির্ভর করছে আগামী 3 থেকে 4 মাসের উপর। তুমি কি করবা, কোথায় যাবা, তোমার ক্যারিয়ার কেমন হবে, তুমি জীবনে কতটা শাইন করবা, ইটস অ্যান্ড এভরিথিং ডিপেন্ডস অন 3 or 4 months। সো যদি এই ব্যবসায় ঢুকে যাও, এইরকম ইমোশনাল হয়ে যাও, এরকম কোন ভাইয়া সুন্দরভাবে গান গায়, কে কতটা কমনে নিশ্চয়তা দিচ্ছে, এইরকমভাবে যদি তুমি তোমার মানে শিক্ষক নির্বাচন করো, তাহলে নিশ্চিত মারা খাবাই তুমি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বোঝার ট্রাই করো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে পরীক্ষা দিবে বাংলাদেশের 64 জেলার স্টুডেন্ট। এখানে তুমি শুধু তোমার কলেজের স্টুডেন্টদের সাথে, কলেজের ফ্রেন্ডদের সাথে কম্পিট করবে না, তোমাকে কম্পিট করতে হবে পুরো বাংলাদেশের সাথে। তোমাকে কম্পিট করতে হবে ঢাকার সেরা কলেজের স্টুডেন্টের সাথে, গ্রামের যে ছেলেটা 18 ঘন্টা পড়ে তার সাথে। সো এইরকম একটা স্টেজে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চিন্তা করো কোনো এক নির্দিষ্ট শিক্ষক তোমাকে সব কমন দিয়ে দিবে, এগুলো সব বোগাস কথাবার্তা বানানো, জাস্ট ফর ব্র্যান্ডিং, এবং তোমাকে বিজ্ঞাপন হিসেবে এটা ব্যবহার করছে। সো এই বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে সত্যকে জানো, সঠিক তথ্য জানো, এবং অনলাইনে ভালো ভালো রিসোর্স আছে, ভালো প্রতিষ্ঠান আছে। সেক্ষেত্রে আমি বলবো আই এডুকেশনকে অবশ্যই তুমি দেখবা, কারণ আই এডুকেশনে ভর্তি হলে অ্যাট এ টাইম তুমি অফলাইন এবং অনলাইন দুইটার ফ্লেভার পাবা। কারণ আমরা যারা আছি বিগত 15-16 বছর পড়াচ্ছি, অফলাইনে 1 যুগেরও বেশি পড়িয়েছি এবং অনলাইনে পড়াচ্ছি। সো ক্লাস কোয়ালিটি, টিচার কোয়ালিটি এবং ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড দেখে তুমি অবশ্যই তোমার টিচার নির্বাচন করবা, তখন তুমি আর পথ হারাবা না। আর যদি পথ না হারাতে চাও, তুমি আই এডুকেশনে ভর্তি হও DU ICU ব্যাচে। ইনশাল্লাহ আমরা তোমার সফলতার
লাস্ট নাইট পর্যন্ত, যতদিন না পর্যন্ত সফল হবা ততদিন পর্যন্ত আমরা তোমাকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ। সো দেরি না করে আই এডুকেশনে ভর্তি হও।